নমস্কার বন্ধুরা, বঙ্কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো নলেন গুড়ের রসগোল্লা। খুব অল্প ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন দোকানের মতো নরম তুলতুলে রসগোল্লা। যদি সমস্ত টিপসগুলিকে ঠিকঠাকভাবে মেনে চলেন, খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এই দুধটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। যতক্ষণ এটা ফুটবে ততক্ষণ আমি হাতাটাকে এভাবে নাড়াতে থাকবো। আমি এর মধ্যে ভিনিগার দিয়ে ছানাটাকে কাটাবো। আপনারা দই ব্যবহার করতে পারেন, যে যেরকম উপায়ে ছানা বানান সেইভাবেই বানাতে পারেন। কিন্তু ছানা বানানোর জন্য, রসগোল্লার ছানা বানানোর জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবং সমান উপকরণ নিয়ে আপনাদের ছানাটা বানাতে হবে। আমি এখানে ভিনিগার নিয়েছি, মানে 3 চামচ ভিনিগার দিয়েছি আর 3 চামচ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব। হাতাটা দিয়ে কয়েকবার নাড়াতে নাড়াতেই খুব সুন্দর ছানা তৈরি হয়ে যাবে। ছানাটা বানানোর পরে আমি এটাকে আবারও দুবার প্লেন জলে ধুয়ে নিয়েছি, যাতে ভিনিগারের গন্ধটা চলে যায়। একটা সাদা কাপড়ের মধ্যে দিয়ে ছানার জলটাকে নিংড়ে নেব। এর ওপরে একটা কিছু ভারী চাপা দিয়ে দেবো, যাতে জলটা, এক্সেস জলটা যেটা আছে সেটা বেরিয়ে যায়। কিন্তু খুব বেশি বেরিয়ে গেলেও আবার হবে না, তাহলে কিন্তু একদম বাজে হয়ে যাবে, রসগোল্লা ভেঙেও যেতে পারে। তাই অল্প জল জলে থাকবে যখন রসগোল্লাটাকে আমি মাখবো, ছানাটাকে আমি মাখবো। রসটা তৈরি করে নেবার জন্য প্রথমে আমি 1 কাপ চিনি আর তার সমান কাপের মাপ অনুযায়ী 2.5 কাপ জল দিয়ে নিয়েছি। এই রসটার মধ্যে কিন্তু আমি রসগোল্লাগুলো ফোটাবো না, এগুলোর মধ্যে আমি রসগোল্লাগুলোকে ভিজিয়ে রাখবো। তার জন্য আমি শিরাটাকে আগে বানিয়ে নিচ্ছি এবং এটা একদমই ঘন হবে না, পাতলা হবে শিরাটা। এটা বানিয়ে নিয়ে আমি একটি অন্য পাত্রে ঢেলে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তাতে আমি 2 থেকে 3 চামচ ঝোলা গুড় মিশিয়ে দেব। এবার ছানাটা মেখে নেব। ছানাটা বেশ নরম আছে, পুরো জলটা বেরিয়ে যায়নি, এবং এটাকে হাতের সাহায্যে এমনভাবে মাখতে হবে যাতে এর মধ্যে একটু লাম্পস না থাকে। ছানাটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এভাবে যদি বলের আকারে করছি তাহলে এর মধ্যে কোনো লাম্পসও নেই এবং এর মধ্যে কোনো ফাটলও ধরেনি। এর মধ্যে কয়েকটি ইনগ্রেডিয়েন্ট আমি দিয়ে দেবো। এই চামচের মধ্যে আমি এলাচ আর চিনির গুঁড়ো আগের থেকে করে রেখেছিলাম, সেটা আমি 1 চামচ মতন মেশালাম। আর দিচ্ছি 1/2 চামচ মতন কর্নফ্লাওয়ার। আপনার কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা একটুখানি ময়দাও দিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এই 3টি উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে ছানাটাকে মেখে নেব। ছানাটা মাখা হয়ে গেছে, এবারে আমি এটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এবারে আমি রসগোল্লা ফোটানোর জন্য যে চিনির রসটা দরকার সেটা বানিয়ে নেব। সমান কাপের 1 কাপ চিনি এবং এতে তার সমান কাপ অনুযায়ী 2 কাপ জল দিয়ে শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এর মধ্যে আগের থেকে যে ওই চিনি আর এলাচের গুঁড়ো করে রেখেছিলাম, যেটুকু বাকি ছিল সেটুকু এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। চিনিটা গলে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ মতন নলেন গুড় মিক্স করে দেব। ছানাটাকে এরকম গোল করে আমি বানিয়ে নিয়েছি, বলের আকারে গড়ে নিয়েছি, রসগোল্লার সাইজ দিয়ে দিয়েছি। চিনির রসটা ফুটে এসেছে, এর মধ্যে আমি নলেন গুড়টা দিয়ে দেব। যে কাপ অনুযায়ী চিনি নিয়েছি সেই কাপেরই 1/2 কাপ গুড় আমি এখানে ইউজ করেছি।
গুড়টা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে তখন রসগোল্লা ঠিক এর মাঝখানটাতে আমাকে ফেলে দিতে হবে। ধারে ফেললে কিন্তু হবে না, যেখানে জলটা ফুটছে ঠিক মধ্যেখানে আমাকে রসগোল্লাগুলো ফেলে দিতে হবে। এই রসগোল্লাটাকে মোটামুটি আমাকে 20 মিনিট মতন ফোটাতে হবে। এইভাবে যখন ফুটে আসবে তখন চেক করতে হবে মাঝে মধ্যে রসটা যেন কমে না যায়। যদি রসটা মোটা হয়ে যায়, ফুটতে ফুটতে যদি কমে যায় আর রসটা যদি মোটা হয়ে যায় তাহলে রসগোল্লা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই এইভাবে মাঝে মাঝে ঠান্ডা জল অ্যাড করে আবার ওটাকে ফোটাতে হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে এই জলের মধ্যেই আমি রসগোল্লাগুলোকে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। পাশে যে ঠান্ডা হওয়ার রসটা ছিল 3-4 মিনিট পরে রসগোল্লাগুলোকে কড়াই থেকে তুলে আমি এই ঠান্ডা রসের মধ্যে ভিজিয়ে দেবো 1 থেকে 2 ঘন্টা। দেখুন কীরকম নরম হয়ে গেছে। আমি কেটে আপনাদের মাঝখানটাও দেখাচ্ছি কীরকম হয়েছে। ভীষণ সফট হয়েছে। এটাকে আপনি যদি ফ্রিজেও রেখে দেন তবুও এই রসগোল্লা কিন্তু শক্ত হবে না। বাড়িতে ট্রাই করুন, আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।